আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো দেখুন বন্ধুরা, আমার এই রঙ্গন গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো এই গাছে কিন্তু প্রচুর ফুল দেয় খুব কম খরচে। আর এদিকে দেখুন গোলাপ গাছগুলো। তো গোলাপ গাছের বড় ভিডিও আপনাদের সঙ্গে খুব শিগগিরই শেয়ার করব। আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো বন্ধুরা, এই যে টানা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কিন্তু আমাদের গাছে একটা খাবার দিতে হবে। আর বৃষ্টি 2-3 দিন না হলে আমরা কিন্তু সরিষার খোল ভিজানো পানি আর কিচেন লিকুইড কিন্তু ব্যবহার করতে পারি। এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। তার সঙ্গে সাব ফাঙ্গিসাইড বা সরিষার খোল অবশ্যই মিশিয়ে দিতে পারেন। তো দেখুন, এই যে আমার মাটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা শুকনো, একেবারেই শুকনো হয়ে আছে মাটি। তো এই অবস্থায় খাবার অবশ্যই আপনারা গাছে দিতে পারেন। আর রঙ্গন গাছে কিন্তু প্রচুর প্রচুর ফুল এসছে। আর আমার কাছে 4টে কালার আছে। আর এদিকে যে ছবেদা দেখুন পাকতে দিচ্ছে না, মানে এই ছবেদাটা খুব বড় হয়। আর পাখির উৎপাতে দেখুন কি অবস্থা করছে, মানে কাঁচা ছবেদাই খেয়ে নিচ্ছে। আর ড্রাগন গাছ নিয়ে আপনাদের অনেক শর্ট ভিডিও দেখিয়েছি। তো দেখুন, আমার এবারে ড্রাগন গাছে কিন্তু প্রচুর ফল ধরেছে। আর পুরনো যে গাছগুলো ছিল আমার রাউন্ডের সাইডে, সেগুলো তো কেটে দিয়েছিলাম। আর নতুন করে এগুলো বসানো মাত্র কিন্তু 2 বছর হয়েছে। প্রথম বছরে বসিয়েছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় বছর। তো চলুন আজকে আমি যে গাছগুলোতে খাবার দেব আমি দেখিয়ে দিচ্ছি, আর এখানে কি কি খাবার আমি নিয়েছি। তো আমি এটা নিয়েছি 2 মুঠো ডিএপি, আর নেব আমি লাল পটাশ 2 মুঠো। আর যে খাবারটি নিয়েছি মেশানো আছে হাড় গুঁড়ো, আর মেশানো আছে শিংকুচি 1 মুঠো করে, সরিষার খোল 2 মুঠো, আর এপসাম সল্ট নিয়েছি আমি 2 মুঠো। এগুলো মিশিয়ে আমি 15 দিন আগে রেখে দিয়েছিলাম। তার সঙ্গে আমি ব্যবহার করেছি অল্প পরিমাণ মাটি, আর 3 ভাগের 1 ভাগ মাটি আর 2 ভাগ গোবর সার সম্পূর্ণ মিশিয়ে আমি এখন ভালোভাবে গাছের গোড়ায় দেব। তো এইগুলো আমরা বৃষ্টির পরে একটু দিতেই পারি। আর এখানে দেখুন মাটিটা কত শুকনো, আর গোড়াটা ভালোভাবে অবশ্যই আপনারা খুশে নেবেন। খুশে নিয়ে তারপরে কিন্তু গাছের গোড়ায় খাবার দেবেন। তো একেবারে সাইড দিয়েই কিন্তু খাবারটা দিয়ে দেবেন। তা আমি দেওয়াটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন, এইভাবে পরিমাণ মতো গাছে টব অনুযায়ী অবশ্যই আপনারা দেবেন। তো এখানে আমি 3 থেকে 4 মুঠো গাছে ব্যবহার করেছি। দিয়ে অবশ্যই আপনারা পানি দেবেন। তো দেখুন, এই যে প্রতিটা গাছের সবজি গাছকে আমি এখন কিন্তু দিয়ে দেব। তো এইভাবে আমরা যদি একটু খাবার দিই তাহলে কিন্তু গাছের গ্রোথটা আরও সুন্দর হবে। কারণ খাবার দেওয়ার মানে এটাই হচ্ছে আমরা পচা লিকুইড বৃষ্টি হলে দিতে পারি না। তবে যদি এরকম শুকনো হয় তখন কিন্তু আমরা দিতে পারি। তাই আমি একটা কিন্তু গাছের গোড়ায় খাবার দিয়ে দিচ্ছি। এইরকমভাবে আপনারা মিশিয়ে অবশ্যই খাবারটা দিয়ে দেবেন। তা 15 দিন মিশিয়ে রেখে দেবেন, বা 1 সপ্তাহ রাখলেও যথেষ্ট। তারপরে আপনারা অবশ্যই শুকনো করে নেবেন। তো এই গাছের গোড়াটাও আমি দিয়ে দেব। তো এইভাবে আমি প্রতিটা গাছকে কিন্তু এখন খাবার দেব। তো এইভাবে ভালোভাবে খোসানোটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে খুশে নেবেন। কিছুটা আমি কিন্তু আগে থেকেই খুশিয়ে রেখেছিলাম, কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। তা ছোট ছোট করে কিন্তু আমাদেরকে দেখাতে হয়। তো এইভাবে খাবার অবশ্যই আপনারা দেন। আর বৃষ্টি এই 4-5 দিন না হলে অবশ্যই আপনারা লিকুইড তরল সার গাছে ব্যবহার করবেন, তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। তো এইভাবেই কিন্তু আমি ছাদ বাগানে বর্ষাকালে পরিচর্যা করি। তা আপনারা অবশ্যই করুন। আর চাল ধোয়া পানিটা ফেলবেন না, অবশ্যই দেবেন। চাল ধোয়া পানিতে যেমন পুষ্টিগুণ আছে, গাছের কিন্তু শিকড় বৃদ্ধি হয়, প্রচুর শিকড় বৃদ্ধি হয়। হিউমিক, যেহেতু আমরা ভাত দিয়ে কিন্তু হিউমিক অ্যাসিড তৈরি করি, তো সেটাই আপনারা যখন ব্যবহার করবেন আর যখন বৃষ্টি হবে অবশ্যই আপনারা সেই পানিটাকে ফেলে না দিয়ে বোতলের ভিতরে ভরে রাখবেন। রেখে আপনারা অবশ্যই দিতে পারেন। তো দেখুন, এখানে আমি এই ফাঙ্গিসাইড দেওয়া পানি নিয়েছি, নিয়ে আমি কিন্তু এখন গাছে দিয়ে দেব। তো এইভাবে অবশ্যই আপনারাও খাবার দিয়ে দিন। আর আপনারা এইভাবে বাগান করুন। আর শীতের বাগান তো প্রচুর এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। আর যেহেতু চলছে, আর তারপরে চলে আসলাম বিকালে। তো
তো বিকালে এসে এখানে ভেজানো আছে পেঁয়াজের খোসা আর রসুনের খোসা আর কলার খোসা। আমি এইভাবে ভিজিয়ে রাখি, 3-4 মাসও হয়ে যায়, তারপর আমি কিন্তু ব্যবহার করি। আর এইভাবে ব্যবহার করলে গাছের শিকড় পচা লাগে না। আর এই যে সরিষার খোল, এটা আমি বৃষ্টির আগে ভিজিয়েছিলাম, 1 মাস হয়ে গেছে। এখন আমি এখান থেকে পাতলা করে নেব, নিয়ে আমি 1 বালতি পানির সঙ্গে মিশিয়ে এখন দেব। তাই আমি চলে আসলাম বিকালে। তো বিকালে গাছে কিন্তু একেবারেই পানি নেই, পুরো গাছ খটখটেও শুকনো হয়ে গেছে। তা আমি যদি আপনাদেরকে দেখাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই দেখালাম না। এর সঙ্গে আরও কিন্তু পানি নেব, নিয়ে 1 বালতি করে এই যে দেখুন এখন গাছের গোড়ায় দিয়ে দেব। তো এইভাবে কিন্তু আমি গাছে দিই। আর বৃষ্টি হলে আপনারা দেবেন না, আর বৃষ্টি না হলে কিন্তু অবশ্যই এইভাবে আপনারা খাবার দেবেন। তো বন্ধুরা, ভিডিওটির প্রায় শেষ পর্যায়েই চলে আসছি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, অনেকেই বলেন বর্ষাকালে একেবারেই পচা খাবার ব্যবহার করা যায় না। তা আমি বলবো আপনারা ভিজিয়ে রাখুন, একটু গুড় দেবেন, দিয়ে ডিকম্পোজ করে নেবেন। 1 মাস পরে সরিষার খোলটাও এইভাবে ভিজিয়ে রাখুন, 4-5 দিন প্রয়োজন নেই। তো তারপরে আপনারা প্রত্যেকটি গাছে দিয়ে দিন, কোনো অসুবিধা হবে না। আমি দেখুন এইভাবেই গাছে দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আছে একটা লঙ্কা গাছ, তো দেখুন আমি কিন্তু সবজির খোসা জড়িতে বেঁধে রেখে দিয়েছি। তা আমি এইভাবে কিন্তু গাছের খাবার দিই। আর এই গাছে কিন্তু প্রচুর লঙ্কা ধরেছে। আর জৈবভাবে লঙ্কা গাছে আমরা যদি লঙ্কা পেতে পারি তাহলে এইভাবেই পরিচর্যা করতে হবে, আর প্রচুর প্রচুর লঙ্কা পাওয়া যাবে। তো আমি এইভাবেই কিন্তু পরিচর্যাটি করি।